আপনারই তো ডিরেক্টর প্যানেলের তাদেরকে তো প্রশ্নবিদ্ধ করা হয় ব্যাপারগুলো না করা হোক, কারণ হচ্ছে যে যারা প্রশ্নবিদ্ধ করে তারা জানে তারা কি সে প্রশ্নবিদ্ধ করে, যারা আমরা প্রশ্নবিদ্ধ হই তারাও আমরা জানি কিভাবে আমরা প্রশ্নবিদ্ধ হই। নবনির্বাচিত ডিসকাশন চলতেছে আর কি, যে এই বোর্ড আসলে কয়দিন টিকবে। আপনারা আসলে কি মনে করছেন, আসলে এই ধরনের বিতর্ক এটা কিভাবে দেখছেন, এবং এইটার আসলে লজিক বা যুক্তি কতটুকু দেখছেন এর পেছনে? কোন দিকে তাকাবো? ঘুরে ঘুরে তাকাই। আচ্ছা, এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর নাই আমার কাছে। তার কারণ হচ্ছে যে আমি মনে করি আমরা একটা নির্বাচিত বোর্ড এবং যেই সরকার এসছে তারাও একটা নির্বাচিত সরকার। দুইটা নির্বাচিত সরকার এবং বোর্ডের মাঝখানে সমঝোতার ভিত্তিতে কাজ হবে। যাই হোক, এখন এইটা নিয়ে বিশদ কোনো আলোচনা করার মতো কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখি না। আপনি কি কোনো লজিক দেখেন এটার পেছনে, যে বোর্ড কেন ইনসিকিউর হবে? আমি তো অন্তত নিজের ইনসিকিউরিটি দেখি না কিছু, আমারটা দেখি না। আমি এখন বোর্ড ইনসিকিউর কেন হবে আমি জানি না। যারা বলছে বোর্ড ইনসিকিউর তারা ভালো বলতে পারবে, আমাদের ভিতর থেকে আমরা কেউ বলছি না। হাইকোর্টে একটা রেট ছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ছিল হাইকোর্টের রিট অনেকে ছিল, বলছে যে আগের সরকারের ক্ষমতা প্রয়োগের মাধ্যমে আসলে সেটা স্থগিত করে দিয়ে নির্বাচনটা তোলা হয়েছে। সেটা অনেকে যারা বলছে তারা বলছে, কারণ মানে কোর্টের বিষয়ে কোনো কিছু আলোচনা করা হচ্ছে সাবজুডিস, তো সেই বিষয়ে কোনো আলোচনা করার কিছু নাই। যেই দিন কোর্ট যেই রায় দেবে সেই রায় অনুযায়ী যা হওয়ার তাই হবে। মোহাম্মদ সালাউদ্দিন বলছেন যে সরকারের নির্দেশনা ছিল ইন্ডিয়াতে না যাওয়া, সাবেক যে ক্রীড়ামন্ত্রী তার একক সিদ্ধান্ত ছিল, এটা প্লেয়ারদের সাথে ডিসকাশন করা হয় নাই। আপনাদের সাথে ডিসকাশন করা হয়েছিল? সেটা মোহাম্মদ সালাউদ্দিনের ব্যক্তিগত মতামত, আমার এই বিষয়ে কোনো সে তো মতামত কোচ নেই। হিসেবে মতামতটা দিতে পারে। দিতে পারে। লাদুল ভাই, হ্যাঁ। আপনি এখন টিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে আসলে ব্যাট প্যাডের হিসেব নিয়ে কথা বলছিলেন। আসলে এগুলি নিয়ে এখন আমি আর দ্বিতীয়বার কোনো কথা আপনি বলতে কি রাজি এখনো না। সেটাই মনে করেন? ওই হিসেবগুলো কি আপনি একদম এখনো কি সেটার মধ্যে আছে? আমি যখন যেটা বলেছিলাম তখনকার ইয়েতে, এখন এই বিষয়টা নিয়ে আমি আর দ্বিতীয় কোনো আলোচনায় যেতে রাজি না। বাট আপনারই তো ডিরেক্টর প্যানেলের তাদেরকে তো প্রশ্নবিদ্ধ করা হয় ব্যাপারগুলো না করা হোক, কারণ হচ্ছে যে যারা প্রশ্নবিদ্ধ করে তারা জানে তারা কি সে প্রশ্নবিদ্ধ করে, যারা আমরা প্রশ্নবিদ্ধ হই তারাও আমরা জানি কিভাবে আমরা প্রশ্নবিদ্ধ হই। নবনির্বাচিত ক্রীড়া প্রতিমন্ত্রী বলছে আপনি প্লেয়ারদের অসম্মান করছেন এবং এটা চলতে দিবেন না। এটা আমার মনে হয় নবনির্বাচিত ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে উনি বলেননি, উনি মন্ত্রী হওয়ার আগে বলেছেন। না, আমি ছিলাম সেই প্রেস কনফারেন্সে আচ্ছা, যখন সে যাই হোক। দায়িত্ব পাইছে তখন সে বলছে। যাই হোক, আমি এটা শুনিনি এবং আমি এটা বলতে পারবো না। আপনি কি মনে করেন আপনি অপমান করছেন? আমার মনে হয় না। ভাইয়া, এমনি পরিচালক হিসেবে আপনাদের আসলে সিদ্ধান্ত ছিল না ওটা যে আপনারা বিশ্বকাপ খেলতে যাবেন না? আমরা বিশ্বকাপে যাব না এরকম কোনো সিদ্ধান্ত ছিল না। আমাদের সিদ্ধান্ত ছিল আমরা শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলতে যাব, বিশ্বকাপে খেলতে যাব না এরকম কোনো সিদ্ধান্ত আমার কখনোই ছিল না আমাদের মানে এটা বোর্ডের। সরকারি সিদ্ধান্ত ছিল নাকি? হ্যাঁ, সরকারের সিদ্ধান্ত ছিল, সেটা হচ্ছে যে এটা এই যে ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার আসে, সেটা হচ্ছে যে একটা দেশের বাহিরে যেতে গেলে সরকারের ছাড়পত্র লাগে, জিও লাগে। এখন সরকার যদি জিও না দেয় তাহলে আমাদের কারো কিছু করার নাই। আমরা মানে পুরা বোর্ড কেন, পুরা দেশ জুড়েও যদি সবাই যেতে চায়, সরকার যদি বলে আমি যেতে দিব না, কারো যাওয়ার কিন্তু কোনো ভাইয়া, সুযোগ নেই। সরকার তো অস্বীকার করতেছে এটা কি? সরকার আগে স্বীকার করছে, পরে অস্বীকার করছে। যে স্বীকার করছে অস্বীকার করছে এটা তার বিষয় করা, আগে জায়গাতে নাজমুল আমার ভাই, মতামত দেওয়ার কোনো কিছু নাই। নাজমুল ভাই, আপনি বললেন যে আপনার নির্বাচিত বোর্ড এটা ভেঙে দেওয়ার কোনো রিজন আপনি দেখছেন না। আমি এই কথা বলি নাই। তাহলে আমি যেটা বলেছি এটা নির্বাচিত বোর্ড, এই জায়গায় কি হবে না হবে সেটা এই মুহূর্তে বলার কোনো বিবেচনায় আমি দেখি না। যদি বোর্ড না টেকে সেটা কি সরকারি আমি সেটা হস্তক্ষেপে বোর্ড ভেঙে যাচ্ছে এরকম দেখতে হবে? আমি তো ওই প্রশ্নটাই যেতে চাচ্ছি না। আমি সেখানে টিকা না টিকার প্রশ্নে আসবো কি জন্য? মানে হোয়াট ডু ইউ থিংক যে নো নাথিং। এই বোর্ডের ফিউচার? আমি জানি না এই বোর্ডের ফিউচার এখন পর্যন্ত তো ভালোই চলছে, সবকিছু ঠিক মতোই চলছে। ভবিষ্যতে কি হবে না হবে ভবিষ্যৎ বলে দিবে। আমি এখন অত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে রাজি না। থ্যাংক ইউ।